কখনো ভাবতে পারিনি জীবনে এমন একটা সময় আসবে যা আমাকে প্রতিদিন কাঁদাবে। এবার এমন ভাবে চেঞ্জ হব যে দেখে তুমিও বলবা ও ডার্লিং তু পেহলে সে কিতনা বদল গয়া। ओ डार्लिंग तू पहले से कितना बदल गया। মানুষ ঠিকই কয়, ছেলেদেরকে তখনই সম্মান করা হয় যখন তার পকেটে টাকা রয়। আমার কপালে নাই যে এই মানুষটা, আমি সারাক্ষণই ভাবি ওই মানুষটার কথা। খাইতাম একটু বিড়ি, হে লোমাটারও দাম বাড়াই দিছে। ধরো সামনে তো কুরবানির ঈদ, একটা গরুরে মেনশন দেন। আপনারা বালের ভিডিও বানান যে দেখলেই শুধু ভালো লাগে। আমি বুঝি না আসলে আপনারা কেমন। এই যে পরিবারের ছোট ছেলেগুলা তোমাদেরকে নিয়ে পালিয়ে যাব, কি রাজি আছো তো? তাইলে কমেন্ট বক্সে সাড়া দাও। যার লেগা এত কিছু, হ্যাঁ বুঝলো না কিছু। কথা দাও প্রিয়, দেখা হলে 1 ডজন শ্যাম্পু কিনে দেবে। তুমি কেন হও বিরক্ত? আমি তো তোমার প্রতি আসক্ত। বাবার লাশটা কাঁধে নিয়ে যখন বাড়ি থেকে বাবাকে চিরতরে বিদায় দিব, তখনই হঠাৎ করে মনে পড়লো যেই বাবার কাঁধে করে কত জায়গায় ঘুরলাম, কত জায়গায় ভ্রমণ করলাম, আজকে সেই বাবার আমার কাঁধে করে এইটাই শেষ ভ্রমণ। আমি 10 জনে না, একজনে আসক্ত, আর ওই একজনটাই তুমি। গ্রাম আর শহর আলাদা, বস্তি শহরই হয়, গ্রামে না। ধন্যবাদ। এত কষ্ট করে রাত জেগে চাঁদ দেখার কি দরকার? পরিবারের ছোট ছেলেদেরকে দেখলেই তো হয়। আমি নষ্ট মানুষ, আমার সাথে পীড়িত করতে আইসো না, অল্প দিনে কষ্ট পেয়ে যাইবা। যেই কুত্তা গোলারে দিনে 3 বেলা হাড্ডি খাওয়াইতাম, সেই কুত্তা গোলাই দেখে এখন আমগো উপরে চিল্লায়। আগে যদি বুঝতাম আমগো কুত্তা আমগো উপরে চিল্লাইবো, তাইলে খাওয়াইতাম কম, গলায় পাড়া দিতাম বেশি। মানলে মানো, না মানলে নাই, আমি শুধু তোমাকে চাই। মেয়েরা কষ্ট পাইলে মাকে বলে, আর ছেলেরা বলে না মা কষ্ট পাবে বলে। এজন্য হয়তো মায়েরা ছেলেদেরকে বাবা বলে ডাকে। তাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পাইছি তবে ধরতে পারি নাই, কাছে পাইছি তবুও আপন করতে পারি নাই। আমি হাসতে ভালোবাসি, আর মানুষগুলো আমার হাসি কাইরা নিতে ভালোবাসে। সন্তানের বদলে গরু কুরবানি দেওয়া হয়, এতে শুকরিয়া বলো। বড় গরু আর টাকার বাহাদুরি নয়। আইসক্রিম খেতে কে না পছন্দ করে? আমিও পছন্দ করি, কিন্তু কার কোনটা বেশি পছন্দ? উপরের সাইড, মিডল আর লাস্ট? আমার লাস্টে। আগুন তো লাগাই দিছি, এখন পারলে থামাও। চালাকি করো ভালো কথা, তবে তার সাথে করো না যার কাছ থেকে তুমি সবকিছু শিখছো। পুরো ফর্সা হয়ে নিজেকে কালো বলে, তাহলে আমরা কালোরা কোথায় যাব? আমার মা আমাকে শিখিয়েছে, কেউ যদি তোমাকে গালি দেয় তাহলে তুমি তাকে সালাম দিবা, কেউ যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে তুমি তাকে ভালোবাসা দিবা। আলহামদুলিল্লাহ, এই শিক্ষাটাই আমার সফলতার কারণ হবে একদিন। আসসালামু আলাইকুম। যদি কোনোদিন শুনতে পাও আমি মারা গেছি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। 2 হাতে মাটি দিতে না পারলেও 2 হাত তুলে দোয়া করে দিও। তারা খুশি কারণ তারা আমার জীবন থেকে চলে গেছে, আর আমি খুশি কারণ সবকিছু প্ল্যান মতোই হইতাছে। সারাদিন আজে বাজে না ভেবে আমার কথাও তো একটু ভাবতে পারো। বাবু, জন্ম থেকেই কপাল পোড়া, তুমি এসে বুকটাও পোড়ালে। ভালোবাসা স্বপ্ন দেখায়া বোকা বানায় হারাই গেলে।
চেহারা তো দেখো, কাজ করতে করতে পুরো কালো হয়ে গেছি। ও সাহেব, হয়তো তুমি জানো না তুমি যে আমার কাছে ফুল। তাহলে মাথায় গাইতে রাখো। তো ডার্লিং, তুমি কুল কিনারা খুঁজে পাবে না। যখন তোমার আমার কথা মনে পড়বে, আগুনের মতো জ্বলবে আর লুচির মতো ফুলবে। ওগো বোন, কি তার লাগি তোরে অত বালা লাগে? তুমি যে 12 জনের সাথে কথা বলো, ওই 12 জনকেই আমি ইগনোর করি। সো উই আর নট সেম ব্রো। অনেক দিন পরে দেখছি তারে, যখন চোখে চোখ পড়ছে, বিশ্বাস কর বন্ধু, আমার রূপ অব্দি কেঁপে উঠছে। কষ্ট দিছো তাতে কি, আবার ফিরে আসো, তোমাকে আমি আগের মতোই ভালোবাসি।